ওয়েবসাইটে এসে ফেসবুকে এসে হালাল সেন্টার নাম দিয়ে এই কর্মকাণ্ড যারা করছে, অলরেডি আমরা ভিকটিমদেরকে দেখেছি। হিল্লা বিয়ে করার জন্য একটা পুরুষ চাই, শুধুমাত্র 3 মাসের জন্য। বিয়ে করতে চান, পরিচয় থাকবে গোপন, কাউকে কিছু জানানো হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই এক লোভনীয় বার্তা দেখে হুমড়ি খেয়ে পড়েছিলেন শত শত যুবক। কেউ পাঠিয়েছেন নিজের সিভি, কেউ দিয়েছেন ফোন নাম্বার, কেউ আবার খুলে বলেছেন ব্যক্তিগত জীবনের নানা তথ্য। আমি দেখলাম বাংলাদেশের একজন বক্তা, সে মাহফিলে বলতেছে মনে মনে তালাক দিলেও তালাক হয়ে যাবে। হিল্লা বিবাহ অথবা বিবাহ বৈধকরণ, হালাল সেন্টার নামে এরকম বিভিন্ন জায়গা থেকে হিল্লা বিবাহের মাধ্যমে বৈধকরণ চলছে, এগুলো ইসলাম সমর্থন করে কিনা? এটি অত্যন্ত দুঃখজনক একটি বিষয়, যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানতের কারণ বলেছেন। যে সমস্ত অপরাধের কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর লানতের বিষয়ে উল্লেখ করেছেন, লানাল্লাহুল মুহাল্লিলিন বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজটিকে অভিসম্পাতের কাজ বলেছেন। যারা এই হিলা বিবাহে বৈধকরণে, বিশেষ করে তালাকের পরে অন্যত্র বিবাহ হতে হয় এবং সেইখান থেকে ছাড়াছাড়ি হয়ে গেলে এরপরে আবার পূর্বোক্ত স্বামীর কাছে চাইলে ফিরে আসতে পারে, এই হিলা বিবাহকে যারা হিল্লা বিবাহে সহযোগিতা করে, বিশেষ করে আমাদের সমাজে দেখা যায় যে একেবারে বুড়া মানুষ, যার যৌবনের শক্তি বলতে কিছু নেই, এমন কোনো ব্যক্তির কাছে হিলা বিবাহ দেওয়া হয়। রাতটা পার হওয়ার পরেই আবার আগের স্বামীর কাছে 3 তালাক প্রাপ্তা নারী আবার ফিরে যাচ্ছে। এই ধরনের যে কর্মকাণ্ড বাংলাদেশে হয়, তথাকথিত এই কর্মকাণ্ডে যারা সহযোগী হয়, যারা সহযোগিতা করে, তাদের উপর আল্লাহর লানত। এটি পরিষ্কার হাদিস থেকে প্রমাণিত। তো বাংলাদেশের এই বিষয়টি আমরা অনেক সময় দেখি যে এইরকম হিলা বিবাহে অথবা হিল্লা দেওয়ার ক্ষেত্রে কিছু লোকই থাকে, তারা ভাড়া করা থাকে, তাদেরকে টাকা দেওয়া হয়, তারা এইভাবে এই কাজটা সম্পন্ন করে। এটা সম্পূর্ণরূপে ইসলাম নিরুৎসাহিত করেছে। ইসলামের পদ্ধতি হচ্ছে শারঈ পদ্ধতিতে ওনার অন্যত্র বিবাহ হয়ে যাবে। ওইখান থেকে যদি সারাসারি হয়, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জনৈকা মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তিনি বোঝাতে চাইলেন, রিফায়ার কাছে তিনি ফিরে যাবেন। আতুরিদিনা, নবীজি বললেন, তুমি কি চাও আন তারজিই ইলা রিফাআহ, যে রিফার কাছে তুমি চলে যাবা, তুমি কি এমনটা চাও? তো যেহেতু নারী, তিনি একেবারে চুপ করে রইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছ থেকে সম্মতির লক্ষণ পেলেন যে আসলে তিনি চান ওনার পূর্বের জামাইয়ের কাছে ফিরে যাবেন, স্বামীর কাছে ফিরে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ঠিক আছে, তাইলে তুমি তোমার পূর্বোক্ত স্বামীর কাছে ফিরে যাও। তাহলে প্রথম যে স্বামীর কাছে তিনি ছিলেন সেখানে ফিরে যেতে হলে আরও একটা বিবাহ লাগবে, এবং সেই বিবাহে শুধুমাত্র নামে বিবাহ হলে চলবে না, তাদের মধ্যে সংগঠিত হতে হবে সম্পর্ক। এরপরেই কেবল যদি ছাড়াছাড়ি হয়, তাহলে তিনি প্রথম স্বামীর কাছে আবার হালাল হয়ে ফিরে যেতে পারবে। এই বিষয়টাকে যারা এখন বিভিন্ন ওয়েবসাইটে এসে ফেসবুকে এসে হালাল সেন্টার নাম দিয়ে এই কর্মকাণ্ড যারা করছে, অলরেডি আমরা ভিকটিমদেরকে দেখেছি। তারা সমাজে, তারা অবশ্যই সমাজের মানুষের আস্থা কুড়াতে পারে নাই, এবং তারা তাদের অপরাধ অন্যায়ের কারণে তারা চিহ্নিত হয়েছে এবং অপদস্থ হয়েছে, লাঞ্ছিত হয়েছে। আমরা এটার গোড় প্রতিবাদ জানাই। ইসলামের হালাল কোনো বিষয়কে নিয়ে যেভাবে কোনো আপত্তিজনক পরিস্থিতি সৃষ্টি করা যাবে না, অন্যদিকে ইসলামের বিষয়গুলোতে আমাদের প্রত্যেকের দরদ থাকতে হবে। তলাকের ব্যাপারে আমাদের সজাগ থাকা লাগবে। আমি দেখলাম বাংলাদেশের একজন বক্তা, সে মাহফিলে বলতেছে মনে মনে তালাক দিলেও তালাক হয়ে যাবে। এই যে না জানার কারণে আমরা অনেক সময় অহেতুক কথা বলে ফেলি। তলাকটা এমন, হাসতে হাসতে অভিনয় করে করে দিলেও তালাক হবে, কিন্তু মনে মনে তালাক দিলে তালাক হবে না, এটা কোনো ফিকার কিতাবে নাই। তবে হ্যাঁ, হাসতে হাসতে যদি কেউ তালাক দেয়, তালাক হয়ে যাবে। রাগের মাথায় তালাক দিলেও তালাক হয়ে যায়। একেবারে খুব গোস্বায় আপনি ফেটে পড়ে তালাক দিয়েছেন, তালাক হয়ে যাবে। একবারে আপনার মাথা নষ্ট হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছেন, আপনি দুনিয়ার কিছু বুঝতেছেন না, চিনতেছেন না, ওই অবস্থায় যদি হয় ভিন্ন কথা। এজন্য আমরা তলাকের মতো আবগাদুল হালাল, এটাকে আমরা একেবারে সহজ মনে না করি যে বাস হিলা বিবাহের একটা সেন্টার থাকলো, ওইখানে আসলেই কিছু লোক থাকবে, ওইখান থেকে হালাল হয়ে যাবে।
তাহলে তালাকের মতো এইরকম একটা বিষয় সমাজে হালকা হয়ে যাবে। বিচ্ছেদের মতো একটা বিষয় যেটা অনেক সময় প্রয়োজনীয় হয়ে যেতে পারে, আপনি কোনোভাবেই এই স্বামীর সাথে আর সংসার করতে পারছেন না। উনি একদিকে আপনাকে মারধর করছে, উনি নেশাখোর, উনি যৌতুকের দাবিতে আপনাকে মেরে আধমরা করে ফেলছে। ইসলাম তো আপনাকে বলে না যে এরকম একটা লোকের সাথে আপনি ঘর সংসার করেন। এই জন্যই তালাকের বিধান আছে। কিন্তু যদি এরকম হালাল সেন্টার নামে সেন্টার থাকে তাহলে এই বিষয়টা হালকা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং এদের ব্যাপারে আমরা প্রত্যেকে সজাগ থাকবো যাতে করে এরা কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক। সারা বিশ্বে প্রচণ্ড গরম বেড়ে যাচ্ছে। সৌদি আরব সহ মিডল ইস্টের দেশগুলোতেও চলছে প্রচণ্ড গরম। এটি কি আসলে এল নিনো বা একটা দুর্যোগ দুর্ভিক্ষ আসার আলামত? হাদিসে এই ধরনের কোনো বিষয়ের কথা উল্লেখ রয়েছে কিনা, এটিও গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে আমি মনে করছি। আমরা দেখতে পাচ্ছি অনেক নিউজ এটা প্রচার করছে যে এল নিনো, পৃথিবীর একদিকের আবহাওয়া এতটা উত্তপ্ত হবে, অন্যদিকে প্রচণ্ড বৃষ্টিপাত হবে, এটাকে বলা হয় এল নিনো। শেষ জামানায় ভয়াবহ কিছু আযাব আসবে, এল নিনো তারই একটা সারসংক্ষেপ হতে পারে। হাদিস দিয়ে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব এই যে পৃথিবীর হঠাৎ করে একটা উষ্ণ আবহাওয়া, সব দিকে আবহাওয়ার যে উত্তপ্ততা আমরা দেখতে পাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুনান ইবনে মাজাহ হাদিসটা আসছে, তিরমিজিতে আসছে, অনেক হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটা আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, চতুর্দিকে অদৃশ্য আগুন ছড়িয়ে পড়বে, বাতাসের ঝাটকায় মনে হচ্ছে যে এখনই আগুন বের হবে, গরমের তীব্রতা এতটা প্রখর হবে মনে হবে এখনই আগুন ছড়িয়ে পড়বে। এটা কিয়ামতের আগে ছোট আলামতের একটি, এটা কিন্তু বড় আলামত না প্রিয় ভাইয়েরা, এটা ছোট আলামতের একটি। তো এই প্রচণ্ড তাপের তীব্রতা বেড়ে যাওয়া, অন্যদিকে বৃষ্টিপাত শুরু হলে সেটা বন্ধ না হওয়া, এমনভাবে বৃষ্টি শুরু হয়ে যাবে, এতে করে ফলন নষ্ট হয়ে যাবে, মানুষের জমি জমা নষ্ট হয়ে যাবে এবং বৃষ্টিটা এমন তীব্রতার সঙ্গে হবে যেই বৃষ্টি মানুষের জন্য স্বাভাবিক সময়ের অর্থে বৃষ্টির কারণে আল্লাহ তাআলা রহমত দান করেন, সেই বৃষ্টির কারণে ফলন নষ্ট হবে, বন্যায় কবলিত হবে, মানুষ রিজিক শূন্য হবে। এরকম আযাব পৃথিবীর মধ্যে ছড়িয়ে যাবে কিয়ামতের আগে। এটি ছোট আলামতগুলোর মধ্যে একটি। হাদিসের ভিতরে এই কথাও আসছে, হাত্তা তাউদা আরদুল আরব, হাত্তা তাউদা আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরবের ভিতরে বৃষ্টি হবে, আরবটা একেবারে সবুজ শ্যামল হয়ে যাবে। আরবের ভিতরে আমাদের যেভাবে সবুজ শ্যামল অঞ্চল দেখি চোখ জুড়িয়ে যায়, এই পাহাড় পর্বত মরুময় বেষ্টিত আরব সবুজ শ্যামল হয়ে যাবে। আমি নিজে এখন আরবের দিকে তাকালে অনেক সময় গেলে অবাক হয়ে যাই, পাহাড়গুলো এক সময় হলুদ বর্ণের ছিল, সেই আরব এখন কেমন মরুময় আরবে একেবারে সবুজ শ্যামল হয়ে গেছে। বিষয়গুলো অস্বাভাবিক। কয়েকটা বছর ধরেই পর্যায়ক্রমে এই ধরনের বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আমাদেরকে সতর্ক করেছেন। শেষ জামানার গল্পগুলো হয়তো শুনতে অনেক সময় আমাদের কাছে চটকদার বলে মনে হয়, কিন্তু আযাবগুলো সহ্য করার মতো শক্তি আমাদের নেই। আপনি চিন্তা করেন, প্রচণ্ড বৃষ্টিপাত যদি শুরু হয়, দিনের পর দিন যদি এই বৃষ্টির কারণে ফলন বন্ধ হয়ে যায়, ফসলগুলো যদি নষ্ট হয়ে যায়, আমাদের দেশের মানুষের কি হবে? মানুষ কোত্থেকে খাবে? এই জন্য আযাবের সময় আল্লাহর কাছে পানাহ চাওয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া আউযু বিকা মিন শাররিহা, আল্লাহ আপনার কাছে এর কল্যাণটা কামনা করি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া আউযু বিকা মিন শাররিহা, আল্লাহ এর মধ্যে যদি কোনো কল্যাণ থেকে থাকে সে কল্যাণটা আমাদেরকে দান করেন, অকল্যাণ থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। সর্বপ্রথম একজন জেলে তিনি মাছ আহরণ করতে গিয়ে, মাছ শিকার করতে গিয়ে, মাছ ধরতে গিয়ে তিনি দেখলেন যে সমুদ্রের ভিতরে একদিকের পানি ঠান্ডা, একদিকের পানি গরম। তো জেলে তার ভাষায় বললেন যে এল নিনো, সম্ভবত এটা জার্মানির ভাষা। এই ভাষায় তখন তিনি বললেন
এল নিনো মানে একদিকে প্রচণ্ড গরম, একদিকে প্রচণ্ড ঠান্ডা, এর থেকে শুরু হয়ে গেল এল নিনো, এবং আজকের দিন পর্যন্ত এটা আমাদের কাছে খরা বা দুর্ভিক্ষ বলতে গেলে এল নিনো শব্দটা আমাদের কাছে পরিচিত, আমরা এই শব্দটা ব্যবহার করি। শুধু শব্দ ব্যবহার না, আমি বলবো আল্লাহর কাছে এই সময়ে পানাহ চান, আযাব গজবের সময় আল্লাহর কাছে পানাহ চাওয়া উচিত। সূরা কাহফের প্রথম 10টা আয়াত তেলাওয়াত করে আল্লাহর কাছে পানাহ চান। প্রতি জুমাবারে সূরা কাহফটা তেলাওয়াত করার চেষ্টা করেন। আবা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, এটা আমার আপনার জন্য এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এটা কাফারা হয়ে যাবে। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে হার কিসিমের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আমরা এই ছোট্ট আমলগুলো করার চেষ্টা করব। এল নিনোর ভয়াবহতা থেকে পৃথিবীবাসীকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আমরা ভয় লাগানোর জন্য না, বরং ইবাদতে আমাদেরকে সতর্ক হওয়া উচিত এবং প্রত্যেকে ইবাদত বন্দিগিতে মনোযোগী হওয়া উচিত। এই বিষয়ে একটু টাচ দেওয়ার জন্য আমরা এই বিষয়টা নিয়ে কথা বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।